গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখি যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখনই কিছু লোক এসে ওকে কিডন্যাপ করে একটি বাড়িতে নিয়ে যায়। আর এই মেয়েটি হলো আমাদের ড্রামার নায়িকা টিয়া। যখন মেয়েটির জ্ঞান ফিরে আসে, টিয়া দেখে ও বিশাল একটি বাড়িতে শুয়ে আছে। আর সেখানে হ্যান্ডসাম একটা ছেলে আসে যার নাম জং। জং টিয়াকে খুব রাগী ভাবে বলে, তোমাকে আমি 5 দিন আগেই বলেছিলাম আমাদের বিয়েটা ভেঙে দিতে, কিন্তু তুমি এখনো কাজটি করোনি। টিয়া বলে, আমি কিসের বিয়ে ভাঙবো, আমি তো কোনো বিয়ের কথা জানিই না। আমি তো ভেবেছি কেউ আমার সাথে হয়তোবা মজা করছে। জং বলে, তোমাকে আমি আরো একটি দিন সময় দিলাম, তুমি এই বিয়েটা তাড়াতাড়ি করে ভেঙে দাও। এই বলে সে টিয়ার বডি টাচ করতে থাকে আর বলে, বুঝতেই তো পারছো কাজটি না করলে আমি কি করতে পারি তোমার সাথে। সবকিছু দেখে টিয়া ভয় পেয়ে বলে, আমি আজই এই বিয়েটা ভেঙে দেব। আর সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে আর সেখান থেকে সোজা হসপিটালে তার মায়ের কাছে যায়। টিয়া তার মাকে এসে সবকিছু খুলে বলে। তখনই টিয়ার মা বলে, আসলে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, একজন অনেক বড় কোম্পানির মালিক তোমাকে তার পুত্রবধূ হিসেবে পছন্দ করেছে, বিনিময়ে তারা আমাকে 4 কোটি টাকা দেবে। টিয়ার মা ওকে বলে, তোমার বাবা নেই, ছোট ভাইও কোমায়, আর আমার এখন অনেক টাকা লাগবে, তাই তুমি আর কোনো কথা না বলে এই বিয়েটা রাজি হয়ে যাও। কিন্তু টিয়া বলে, মা আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। ওর মা খুব কান্নাকাটি করে। এই দেখে টিয়া জংয়ের বাসায় আবারও চলে আসে আর জংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে আমি এই বিয়েটা ভাঙতে পারিনি। জং ওকে অনেক কথা শোনায় আর কাছে গিয়ে বলে, বিয়েটা যখন তুমি আমাকেই করবে তাহলে চলো এখন একটু ট্রায়াল করে নেই। এই শুনে টিয়া ভয় পায় আর ওর পেটে ব্যথা শুরু হয়ে যায়। এই দেখে জং ওকে রুমে নিয়ে আসে আর গরম দুধ খেতে দেয়, সাথে ওকে অনেক পিঞ্চ করেও কথা বলে। জং বলে, ভালোই তো অ্যাক্টিং জানো, আমি আসলে বুঝতে পেরেছি এই সবকিছু তোমারই পরিকল্পনা। কিন্তু তখন টিয়া বলে, আমি কোনো অ্যাক্টিং করিনি, আসলে আমার খুব বেশি ক্ষুধা লাগলে এমন হয়। এরপর টিয়া যখন বাড়িতে যাবার জন্য বের হয়, ও দেখে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ও ভিতরে গিয়ে জংয়ের কাছে অনুরোধ করে আজকের রাতটা এখানে ওকে থাকতে দেওয়ার জন্য। জং ওকে অনুমতি দিয়ে দেয়। রাতে যখন টিয়া ঘুমাচ্ছিল তখন জং মাতাল হয়ে ওর কাছে আসে আর ওকে ফোর্স করতে থাকে। তখনই টিয়া চিৎকার করে ওঠে আর দেখে এই সবকিছুই ওর স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবেও জং মাতাল হয়ে সেখানে আসে। কিন্তু ওর কোনো ক্ষতি করে না, উল্টো ওর কোলে শুয়ে পড়ে। টিয়া ওকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। সকালে ঘুম থেকে উঠে নিজেকে এভাবে দেখে জং টিয়াকে ব্লেম করতে থাকে। জং এর বাবা ওকে ফোন দিয়ে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করো, আমি আগামী 15 দিনের মধ্যে তোমাদের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। টিয়া একটি রেস্টুরেন্টে জব করতো, সেখানে ওর এক সহকর্মী ছিল জিয়া। ও সবসময় টিয়াকে বুলি করতো আর আজকে একটু দেরি হওয়াতে আজকেও ওকে অনেক বুলি করতে থাকে। তখনই জং সেখানে এসে টিয়ার হাত ধরে ওকে বাইরে নিয়ে যায়, যা দেখে জিয়া খুব হিংসা করে। জং টিয়াকে ওর গাড়িতে নিয়ে আসে আর বলে, আমার বাবার সাথে কথা বলে আমাদের বিয়েটা ভেঙে দাও। তখন টিয়া বলে, আমি তো তাকে চিনি না, আপনি কেন বিয়েটা ভেঙে দিচ্ছেন না। জং খুব রেগে ওর গলা চেপে ধরে আর বলে, তুমি তোমার অ্যাক্টিং বন্ধ করো, আর আরো হুমকি দিতে থাকে। টিয়া ভয় পেয়ে বলে, হ্যাঁ আমি আপনার কথায় রাজি। তখনই জং ওকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টিয়া ওর মায়ের কাছে যায়, ওর মাকে খুব রিকোয়েস্ট করে ওর বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু ওর মা বলে, এখন তো তা আর সম্ভব না, আমি তাদের থেকে সব টাকা নিয়ে এসেছি আর তারা আমাকে একটি কন্ট্রাক্টও সাইন করে দিয়েছে, সো তোমাকে এই বিয়েটা করতেই হবে। অন্যদিকে জং ওর বাবা ও দাদিমার সাথে দেখা করতে যায়। সেখানে জংয়ের বাবা বলে, শুনলাম তোমরা এখনই থেকে একসাথে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছ। এই শুনে দাদিমা খুব খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি টিয়াকে তার কাছে নিয়ে আসতে বলে, কিন্তু জং বলে, এই বিয়ে আমি করতে পারবো না। তখনই দাদিমা খুব অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে আর জংকে বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হয়। পরের দিন সকালে টিয়া কাজে গেলে জিয়া আবারও ওকে বুলি করতে থাকে আর জংকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখনই জং সেখানে চলে আসে আর টিয়াকে নিয়ে ওর বাসায় যায়। ও টিয়াকে একটি কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে, এখানে সাইন করে দাও। টিয়া পেপারটি পড়ে বুঝতে পারে জং ওকে যা যা বলবে ওর তাই তাই মেনে চলতে হবে। তখন টিয়া বলে, আমিও একটি শর্ত দিতে চাই, আপনি আমাকে ফিজিক্যালি টাচ করতে পারবেন না। এরপর দেখা যায় ওদের অনেক বড় করে বিয়ে হয় আর ওরা বাড়ি চলে আসে।
ওরা কে কোথায় থাকবে তাই নিয়ে ঝগড়া করতে থাকে। জং বলে আমরা একসাথে থাকবো। টিয়া রাজি হয় না। তখন জং ওকে কন্টাক্টের কথা মনে করিয়ে দেয়। আর রাতে যখন টিয়া শুয়ে থাকে জং ওর কাছে যায়। তখন টিয়াও বলে আমারও কিন্তু একটি শর্ত ছিল। আর এভাবেই ওদের আজকের রাতটি কেটে যায়। পরের দিন সকালে টিয়া ওর কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হলে জং বলে তুমি এখন থেকে আর একা একা কাজে যাবে না, আমি তোমাকে দিয়ে আসবো এবং সাথে করে নিয়েও আসবো। টিয়া খুব বিরক্ত হচ্ছিল কিন্তু ও কিছুই বলতে পারে না, কারণ ও তো কন্ট্রাক্টে সাইন করেছে। রাতে জং টিয়াকে ওর বাবার সাথে দেখা করাতে নিয়ে আসে। জংয়ের বাবাকে টিয়া সালাম দিলে সালামি হিসেবে টিয়াকে 30 লাখ টাকা দেয়। টিয়া তো একসাথে এত টাকা দেখে অবাক। এরপর সেখানে জংয়ের ছোট বোন চলে আসে আর টিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এই দেখে জং টিয়াকে নিয়ে চলে যেতে নেয়। জংয়ের বোন ওদের সামনে এসে বলে ভাইয়া তুমি এই মেয়েকে কেন সাপোর্ট করছো? তুমি তো খুব ভালোভাবেই জানো ও তোমাকে টাকার জন্য বিয়ে করেছে। আর টিয়াকে অনেক বুলি করতে থাকে। তাই ওর বাবা এসে ওকে এক থাপ্পড় দেয়। তাই ও রাগ হয়ে টিয়াকে ধাক্কা দিয়ে চলে যায়। টিয়া পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় আর এই দেখে জং ওকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে আসে। ওর পায়ে মলম লাগিয়ে দেয়। তখন টিয়া জংকে বলে তুমি হঠাৎ আমার এত কেয়ার করছো কেন? জং বলে তুমি আমার, তাই তোমাকে বুলি করা ও কেয়ার করার একমাত্র আমার দায়িত্ব। এরপর রাতে ওরা আলাদা ঘরে থাকে। হঠাৎ টিয়া পানি খেতে এসে দেখে জং একা একা দেয়ালের সাথে মাথা ঠুকছে। তাই টিয়া কাছে যায় আর দেখে জং তো ঘুমের ঘরে এমন করছে। তাই টিয়া জংকে নিজের ঘরে নিয়ে আসে। তখনই জংয়ের ঘুম ভেঙে যায় আর টিয়াকে দেখে বলে তুমি আমাকে এখানে কেন এনেছো? তোমার কি খুব বেশি রোম্যান্স করতে ইচ্ছে করছে? আর এই বলে সাথে সাথে ওর উপরে উঠে যায়। টিয়া জংয়ের গলায় তখন কামড় দেয় আর জং ধাতে সাথে উঠে যায় আর টিয়াকে ব্লেম করতে করতে চলে যায়। টিয়া এসব কিছুতে খুব ঘাবড়ে যায়। তাই পরের দিন টিয়া লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে পালাতে নেয়, কিন্তু জংয়ের কাছে ধরা খেয়ে যায়। আর জং ওকে নিজের কাছে ডেকে বলে তুমি কাল রাতে আমার কি অবস্থা করেছো দেখো, আর শোনো আমার হুকুম ছাড়া এক পাও এই বাসা থেকে বের হবে না। এই বলে ও সেখান থেকে চলে যায়। তখনই বাড়িতে একটি পার্সেল আসে। টিয়া পার্সেলটি খুলে দেখে একটি মেয়ের ছবি আর পিছনে একটি নোট লেখা। টিয়া সবকিছু দেখে বুঝতে পারে এটি জংয়ের। এরপর রাতে টিয়া বাসায় মাছ রান্না করেছিল। তখনই তো পিছন থেকে জং এসে পাগলের মতো ব্যবহার করতে থাকে আর বলতে থাকে তোমাকে কে পাঠিয়েছে এখানে, আর খুব উদ্ভট উদ্ভট কথা বলতে থাকে। তখনই টিয়া খুব ভয় পেয়ে যায় আর জং মাছগুলোকে এমন ভাবে ছুরি দিয়ে আঘাত করতে থাকে যেন ওর কোনো শত্রু চলে এসেছে। টিয়া এইসব কিছু দেখে ভয়ে রুমে চলে যায়। এরপর একটি ছোট ছেলেকে জাহাজের উপরে দেখা যায়। সেখানে অনেক মাছ ছিল। আসলে এই ছেলেটি জং ছিল। ছোটবেলায় তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছিল আর একটি মাছের জাহাজে রেখেছিল। তখন থেকেই জং মাছ খুব অপছন্দ করে। আর হঠাৎ করে একটি লোক চলে আসে। এই দেখে ভয়ে জং চিৎকার করে ওঠে আর দেখতে পায় ও তো ওর রুমেই আছে। আর ওর চিৎকার শুনে সেখানে টিয়া চলে আসে। আর জং টিয়াকে বলে তোমাকে আমার রুমে আসার অধিকার কে দিয়েছে? আর তোমার শাস্তি হচ্ছে তুমি সারা রাত এখানেই বসে থাকবে। টিয়া চলে যেতে নেয়, কিন্তু জং ওর হাত ধরে বলে তোমাকে আমি শাস্তি দিয়েছি। আসলে তো জংয়ের খুব ভয় করছিল, তাই ও টিয়াকে এখানে রাখতে চায়। এরপরে টিয়া সোফায় বসে থাকে আর জং ঘুমিয়ে যায়। টিয়া এক দৃষ্টিতে জংকেই শুধু দেখছিল। পরের দিন যখন টিয়া বাসায় রান্না করছিল তখন একটি কলিং বেল বাজে আর টিয়া গেট খুলে দেখে একটি মেয়ে এসেছে। এই মেয়েটি আসলে সেই ছবির মেয়েটি। মেয়েটি ঘরে ঢুকে এমন আচরণ করতে থাকে যেন টিয়া এই বাড়ির কাজের লোক। মেয়েটিকে দেখে জং তো অবাক হয়ে যায়। তখনই মেয়েটি জংয়ের কাছে গিয়ে বলে ডার্লিং আমি চলে এসেছি। আসলে মেয়েটি তার এক্স গার্লফ্রেন্ড। এই দেখে তো টিয়া খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। তখন জং বলে তুমি এখানে কেন এসেছো? তুমি 4 বছর আগে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তখনই তোমার সাথে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তুমি এখানে কি চাও? দেখো তোমাকে দেখে আমার বউ খুব কষ্ট পেয়েছে। এরপর টিয়া যখন বাইরে যায় তখন টিয়ার মা টিয়াকে ফোন দিয়ে বলে তার সাথে দেখা করতে। অন্যদিকে মেয়েটি জংকে বলে তুমি সবকিছু ভুলে গিয়ে আবার চলো আমরা একসাথে সবকিছু শুরু করি। টিয়া ওর মায়ের বাসায় গেলে ওর মা ওর কাছে খুব কান্নাকাটি করতে থাকে আর বলে আমার সব টাকা আমি শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছিলাম, আর শেয়ার মার্কেটে লস হওয়ার ফলে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আবারও পথের ফকির হয়ে গিয়েছি। এই শুনে টিয়া ওর মায়ের সাথে খুব রাগ হয় আর টিয়ার মা উল্টো ওকে বলে তুমি এখন আমাকে জঙ্গল থেকে 2 মিলিয়ন টাকা এনে দেবে। টিয়া কিছুতেই রাজি হচ্ছিল না। ওর মা ওর সাথে রাগারাগি করে আর বলে তোমার ভাইয়ের এখনো হসপিটালের বিল দেওয়া হয়নি, বাড়ির বিল দেওয়া হয়নি, এখন আমি কি করব বলো।
অন্যদিকে জং ওর গার্লফ্রেন্ডকে বলে তুমি এখান থেকে চলে যাও, আসলে তোমার জন্য এখন আমি আমার সংসারটা নষ্ট করতে পারবো না। এই বলে ও ওর গার্লফ্রেন্ডকে বাসা থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে জং টিয়ার কাছে গিয়ে বলে তুমি সারা রাত কোথায় ছিলে, তুমি বাসায় কেন আসোনি? টিয়া তখন ওর উপর খুব রাগ দেখায়। জং বলে কন্ট্রাক্ট অনুযায়ী তোমার তো আমার উপর রাগ দেখানোর কথা না। টিয়া বলে তুমি আমার কাছে কেন এসেছো, যাও তোমার গার্লফ্রেন্ডের কাছে। জং বলে আমাদের তো কন্ট্যাক্ট ম্যারেজ, তাহলে তুমি এত জেলাস কেন হচ্ছ, আর তুমি এখনো বললে না তুমি কোথায় ছিলে। তখন টিয়া বলে আমি আমার মায়ের কাছে ছিলাম, কিন্তু বাকি কথাগুলো ওকে আর কিছুই বলে না। জং বলে আসলে তুমি চলে যাওয়ার পরে আমি ওকেও বের করে দিয়েছিলাম, তাই বাক করে না থেকে বাসায় চলে এসো। পরের দিন সকালে যখন টিয়া ওই রেস্টুরেন্টে কাজে যায় তখন একটি মেয়ে এসে বলে আপনার প্রমোশন হয়েছে, আগের ম্যানেজার চলে গিয়েছে, তাই এখন আপনি এই ম্যানেজারের পোস্টে চাকরি পেয়েছেন। তখন ওর যে সহকর্মী ওকে সবসময় বুলি করতো, সে তো ওর সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে। এই দেখে টিয়াও বুঝতে পারে ও কেন এত ভালো ব্যবহার করছে। এর একটু পরে সেখানে জংয়ের এক্স গার্লফ্রেন্ড চলে আসে আর টিয়াকে বলে দেখো আমি জানি তুমি জংয়ের কাছে 20 মিলিয়ন টাকার জন্য বিয়ে করেছো, তাই তোমাকে আমিও 20 মিলিয়ন টাকা দিচ্ছি, তুমি জংয়ের জীবন থেকে চলে যাও। কিন্তু টিয়া ওর টাকাটি নেয় না, উল্টো ওর চেকটি ছিঁড়ে ফেলে দেয় আর বলে তোমাকে যদি জং ভালোই বাসতো তাহলে তো তোমাকে আমাকে টাকা দেওয়ার জন্য আসতে হতো না। এই শুনে জংয়ের এক্স গার্লফ্রেন্ড খুব রাগ হয় আর সেখান থেকে উঠে চলে যায়। রাতে টিয়া বাসায় এসে রান্না করছিল আর মনে মনে ভাবছিল জন কি আমার উপর রেগে আছে। তখনই জং পিছন থেকে আসে আর ওর হাতে অনেক সুন্দর একটি ডায়মন্ডের ব্যাস পরিয়ে দেয়। আর রাতে ওরা একসাথে রুমে গেলে জং টিয়ার খুব ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখন টিয়া বলে তোমাকে আমি আমার সাথে ফিজিক্যাল হওয়ার অধিকার দিব, কিন্তু তার আগে তোমাকে বলতে হবে তুমি মাছ দেখলে এত ভয় পাও কেন। টিয়ার কথা শুনে জংয়ের তো মুড অফ হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় টিয়া বাসায় একটি অ্যাকোরিয়ামে দুটো গোল্ডফিশ এনেছে। জং ওর বাড়িতে মাছের অ্যাকোরিয়াম দেখে খুব রেগে যায় আর সেখানে দুটি গোল্ডফিশ, তাই দেখে ওর সাথে সাথে এটিকে ভাঙতে আসে। টিয়া তখন জংকে আটকায় আর বলে তোমার এই মাছের ফোবিয়া থেকে তোমাকে বের হতে হবে আর তার জন্য আমি তোমাকে সাহায্য করব। কিন্তু জং তো কিছুতেই ওর কথা মানছিল না। এরপরে জং বলে হ্যাঁ আমি মানতে পারি একটা শর্তে, তুমি যদি আমাকে হাজবেন্ড বলে ডাকো। টিয়া কি করবে কিছু বুঝতে পারছিল না, ওর খুব লজ্জা লাগছিল, কিন্তু তারপর ও জংকে হাজবেন্ড বলে ডাকে। এরপরে এরপরে ওরা দুজনে মিলে একটি ভালো সময় কাটায়। তখন ওর মা ফোন দেয় ওকে। টিয়ার মা টিয়ার কাছে বারবার টাকা চাইছিল, তাই টিয়া খুব অকওয়ার্ড ফিল করে কথা বলতে এটা জং বুঝতে পারে। জং টিয়াকে বলে তুমি ফোনটি লাউডে দাও, আর এরপর টিয়া লাউডে দিতে চায় না, কিন্তু জংয়ের রাগ হওয়াতে সে লাউডে দিতে বাধ্য হয়। এরপর জং সবকিছু শুনতে পারে। জংয়ের তো টিয়ার মার কথা শুনে খুব বেশি রাগ হতে থাকে, ও কিছু বলতেই যাবে তখন টিয়া ওকে বাধা দেয় আর বলে আমার মায়ের ব্যাপারটা আমি বুঝে নিব। পরের দিন টিয়া ওর মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু ওর মায়ের কাছে খালি হাতে যাওয়াতে ওর মা ওকে অনেক জোরে একটি থাপ্পড় দেয়। এতে টিয়া খুবই কষ্ট পায় আর ওর মা বলে কালকে টাকা নিয়ে আসবে। টিয়া রাতে বাড়িতে গিয়ে জংয়ের কাছে বলে ওকে কিছু টাকা ধার দিতে, কিন্তু জং বুঝতে পারে ওর গালে কেউ থাপ্পড় দিয়েছে, তাই ওকে জিজ্ঞেস করে কে মেরেছে। এরপরে টিয়া সবকিছু খুলে বলে আর জং ওকে টাকা ধার দেয়। এর পরের দিন ও যায় ওর মায়ের কাছে। টিয়া ওর মাকে বলে এখানে কিছু টাকা আছে, এতে ভাইয়ের মেডিকেলের খরচাটা হয়ে যাবে। কিন্তু ওর মা ওকে অনেক কথা শোনাতে থাকে আর বলে তুমি তো আমার আপন মেয়ে না, তারপরও আমি তোমাকে লালন পালন করেছি আর তুমি তার এই প্রতিদান দিলে। টিয়া তো এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর ও কিছুতে বিশ্বাস করতে পারছিল না। আর ওর মা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। ওর মা ওকে লাঠি দিয়ে আঘাত করতে যাবে তখন সেখানে জং চলে আসে আর বলে আপনি আমার বউকে আঘাত করার কথা চেষ্টাও করবেন না, আমি আপনাকে সব টাকা দিয়ে দেব, কিন্তু আজকের পর থেকে আপনি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবেন না। আর অনেক হুমকি দিয়ে সেখান থেকে টিয়াকে নিয়ে চলে আসে। রাতে টিয়া খুবই মন খারাপ ছিল, তাই জং বলে আজকে তোমার মন ভালো করতে আমি আজকে মাছ খাবো, তুমি তোমার স্পেশাল মাছের তরকারিটা রান্না করো। এই শুনে টিয়া খুব খুশি হয়ে যায় আর সকল অভিমান বলে জংয়ের জন্য অনেক ভালোবেসে মাছ রান্না করে, কিন্তু জং তারপরও খেতে পারে না। খাবার টেবিলে হঠাৎ করে টিয়ার মোবাইলে একটি কল আসে। টিয়া জংয়ের সামনে কলটি ধরে না। তখন জং জিজ্ঞেস করে কে কল দিয়েছে। টিয়া বলে কিছু না, আননোন নাম্বার। কিন্তু জং বুঝতে পারে ও মিথ্যে কথা বলছে, তাই রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন টিয়ার রেস্টুরেন্টে শ্যান আসে টিয়ার সাথে দেখা করতে। শ্যান টিয়াকে বলে তুমি তো জংয়ের সাথে সুখে নেই, তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমার সাথে থাকো, আমি তো তোমাকে খুব বেশি ভালোবাসি আর তুমি তো ওকে পছন্দ করো না।
কিন্তু টিয়া কিছুতেই এখানে রাজি হয় না। একটু পরে একজন মহিলা এসে টিয়াকে মারতে থাকে আর বলে, তোর জন্য আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়েছে। তখনই শ্যান আসে আর টিয়া বুঝতে পারে এটা শ্যানের বউ। শ্যান ওর বউকে বের করে দেয় আর ফিরে এসে টিয়াকে বলে, ও আমার কন্ট্যাক্ট ম্যারেজ করা বউ ছিল, আসলে আমি তো তোমাকে ভালোবাসি। টিয়া বলে, আমরা দুজনেই ম্যারিড, সো আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। টিয়া রাজি না হওয়ায় শ্যান ওকে জোর জবরদস্তি করতে থাকে। তখন সেখানে জং চলে আসে আর জং শ্যানকে মারতে যাবে, তখন টিয়া ওকে বাধা দেয়, কিন্তু তবুও ও জংকে আটকাতে পারছিল না। এরপরে একসময় জং শ্যানকে অনেক হুমকি দিয়ে টিয়াকে নিয়ে চলে আসে। বাসায় এসে জং টিয়াকে অনেক কথা শোনায়। এরপর টিয়া রান্না করতে চাইলে জং নিষেধ করে আর ও নিজেই টিয়ার জন্য রান্না করে। পরের দিন টিয়ার কাছে আবারও শ্যান আসে ওকে মানানোর জন্য। তখন একজন ওদের ছবি তুলে জংয়ের এক্স গার্লফ্রেন্ডকে দিয়ে দেয়। শ্যান টিয়াকে বলে, আমরা অনেক দূরে ফ্রান্সে চলে যাব, কিন্তু টিয়া তবুও রাজি হয় না। তখনই জংয়ের কাছে ওর এক্স টিয়ার ছবি পাঠিয়ে দেয়। জং এটা দেখে সাথে সাথে সেখানে চলে আসে আর শ্যানকে অনেক কথা শুনিয়ে টিয়াকে নিয়ে চলে যায়। জং টিয়ার উপর অনেক রেগেছিল, তাই অনেক কথা শোনায়। টিয়া বলে, আমরা হাজবেন্ড ওয়াইফ, সো আমাদের মধ্যে বিশ্বাস না থাকলে আমাদের একসাথে থাকা সম্ভব না। পরের দিন জং টিয়াকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে, তুমি আজকে থেকে শ্যানের রেস্টুরেন্টে কাজ করা ছেড়ে দেবে, তুমি এই রেস্টুরেন্টে কাজ করবে আজকে থেকে, আর এটা তোমার রেস্টুরেন্ট। কিন্তু টিয়া বলে, আমি নিজের যোগ্যতায় বাঁচতে চাই, তোমার দয়ায় না। জং একটু টিটকারি দিয়ে বলে, তোমার ফ্যামিলি আমার থেকে 4 কোটি টাকা নিয়েছে, সো তোমার মুখে এই কথা মানায় না। এই শুনে টিয়া রেগে যায় আর জং ওর পকেট থেকে একটি আংটি বের করে। আসলে ও তো আজকে টিয়াকে প্রপোজ করতে চাচ্ছিল, বাট উল্টোটা হয়ে গেল। এরপরে শ্যান আসে জংয়ের সাথে দেখা করতে আর ওকে অনেক কথা শোনায়। শ্যান বলে, টিয়া তো তোমাকে পছন্দ করে না, তুমি কেন জোর করে ওর সাথে আছো। ওর কথা শুনে জংয়েরও মনে হয় ও হয়তোবা সত্যি কথা বলছে। এরপর রাতে জং টিয়াকে বলে, তুমি হয়তোবা আমার সাথে সুখী নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই কথাটি শুনে টিয়া অনেক কষ্ট পায় আর ও বারবার জিজ্ঞেস করতে থাকে, আমি কি করেছি। জং বলে, তুমি কিছু করোনি, সব দোষ আমার। পরের দিন জংয়ের বাবা জংয়ের সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি টিয়াকে ডিভোর্স দিয়ে দিবে। জং বলে, হ্যাঁ আমি সিরিয়াস। তখন জংয়ের বাবা বলে, শোনো তোমাকে একটা কথা বলি। আর আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু কাহিনী দেখানো হয়। জংয়ের বাবার ব্যবসা খুব ভালো ছিল, তাই জংয়ের বাবার বিরোধী পক্ষের ব্যবসা খুব লস হয়ে যায় আর তারা জংকে কিডন্যাপ করে নেয় আর বলে, তোমার ছেলেকে আমরা মেরে ফেলবো। জংয়ের বাবা বলে, তোমাদের আমরা অনেক টাকা দেব, কিন্তু আমার ছেলেকে মেরো না। তখন সে বলে, আসলে আমার এই কোম্পানি লস হওয়ার জন্য আমার সন্তান, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি চাই যে তুমি সন্তান হারা হও আর বুঝতে পারো নিজের আপনজনেরা চলে গেলে কেমন লাগে। আমি তোমার থেকে টাকা চাই না, আমি চাই তোমার সন্তানকে মেরে ফেলতে। আর এই বলে লোকটি যখন জংকে মারতেই যাবে, তখন একজন লোক এসে জংকে বাঁচিয়ে নেয় আর পাথরের আঘাতে নিজেই মরে যায়। জংকে বাঁচাতে গিয়ে যেই লোকটি মারা গিয়েছে, এটি আর কেউ না, এটি ছিল টিয়ার বাবা। তাই জংয়ের বাবা সিদ্ধান্ত নেয় টিয়াকে তার ছেলের বউ বানাবে। অন্যদিকে টিয়া জংয়ের বাড়িতে যেতে থাকে। রাস্তায় জংয়ের বোনের সাথে টিয়া দেখা হয়ে যায় আর জংয়ের বোন জিজ্ঞেস করে, তোমাকে নাকি আমার ভাই ডিভোর্স দিচ্ছে, আসলে তুমি এখানে কেন এসেছো। তখন টিয়া বলে, আমি এসেছি বাবার সাথে দেখা করতে। এই শুনে জংয়ের বোনের মাথা খুব গরম হয়ে যায়। ও বলে, আমার বাবাকে তুমি বাবা বলার সাহস কিভাবে পেলে। জংয়ের বোন টিয়াকে মারতেই যাবে, তখন টিয়া ওর হাতটি ধরে নেয় আর বুঝতে পারে কেউ একজন ওকে ফলো করছে। তখনই একটি লোক সামনে আসে আর বলে, তুমি কি জংয়ের বোন। জংয়ের বোন বলে, হ্যাঁ আমি জংয়ের বোন। তখন লোকটি তাকে কিডন্যাপ করতেই যাবে, তখনই টিয়া লোকটিকে আঘাত করে আর জংয়ের বোনকে বলে, তুমি পালিয়ে যাও। আর সে পালিয়ে যায়। ওই লোকটি বলে, আসলে তো তুমি জংয়ের বউ, তোমাকে দিয়েও কাজ হবে, তোমাকে কিডন্যাপ করবো। এই বলে লোকটি ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন জংয়ের বোন ওর বাবাকে কল দেয় আর বলে, কেউ একজন টিয়াকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। লোকটি টিয়াকে কিডন্যাপ করে একটি জাহাজে নিয়ে আসে আর অনেকগুলো মাছের মধ্যে ওকে বসিয়ে রাখে। একটু পরে সেখানে জং চলে আসে আর খুব বৃষ্টি হচ্ছিল। টিয়ার আশেপাশে এত মাছ দেখে জং সেখানে যাওয়ার জন্য সাহস পাচ্ছিল না, কিন্তু তবুও অনেক সাহস করে সেখানে যায় আর পিছন থেকে সেই কিডন্যাপার এসে জংয়ের মাথায় আঘাত করে। এই দেখে টিয়া সেই কিডন্যাপারকে আঘাত করে, কিন্তু তবুও কিডন্যাপারের কিছুই হয় না, সে উল্টো টিয়াকে মারতে যাবে। তখন জং এসে কিডন্যাপারকে মেরে দেয়
আর হঠাৎ করেই জং মাটিতে পড়ে যায়। টিয়া দেখে জংয়ের মাথা থেকে খুব রক্ত বের হচ্ছে। আর টিয়া বারবার করে বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে এভাবে হারাতে চাই না। এরপরের সিনে দেখা যায় জং হাসপাতালে ভর্তি ছিল। তখন জংয়ের জ্ঞান ফিরে আসে আর টিয়া ওর পাশেই বসেছিল। জংয়ের জ্ঞান ফিরে এসেছে দেখে টিয়া খুব খুশি হয়ে যায় আর ও ডক্টরকে ডাকতে যাবে। তখন জং বলে, তুমি আমার পাশে এসে শুয়ে পড়ো। কিন্তু টিয়ার হতে যাচ্ছিল না। তাই জং বলে, তুমি কি কন্টাক্টের কথা ভুলে গিয়েছো? আর টিয়ার কিছু করার ছিল না, ও গিয়ে জংয়ের পাশে শুয়ে পড়ে। তখন জং একটি আংটি বের করে আর টিয়াকে পরিয়ে দেয় আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে সারা জীবনের জন্য? টিয়া তো এই শুনে খুব খুশি হয়ে যায়। আর এভাবে একটি সুন্দর মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়।